Hello and welcome. এখন আমরা in silico analysis to explore deleterious missense SNPs of a human gene এর complete workflow এর স্টেপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রিভিয়াসলি জিন সিলেকশন নিয়ে আলোচনা করেছি। এর পরের স্টেপ হলো ডিটারমিনিং দ্য ট্রান্সক্রিপ্ট অ্যান্ড গ্যাদারিং স্ট্র্যান্ড অ্যান্ড আদার ইনফরমেশন। এটা যদিও মেজর কোনো স্টেপ না, তারপরও এই ইনফরমেশনগুলো জানা থাকাটা ইম্পর্টেন্ট সাবসিকুয়েন্ট স্টেপগুলোর জন্য। আমরা জানি একটা জিনের মাল্টিপল ট্রান্সক্রিপ্ট থাকতে পারে। জেনারেলি ইন সিলিকো এসএনপি অ্যানালাইসিসটা একটা নির্দিষ্ট ট্রান্সক্রিপ্টের উপর বেস করে করা হয়ে থাকে। সাধারণত ক্যানোনিক্যাল অথবা প্রিন্সিপাল ট্রান্সক্রিপ্টটাকে প্রিফার করা হয়ে থাকে, কারণ দিস ট্রান্সক্রিপ্ট ইজ টিপিক্যালি দ্য মোস্ট ফাংশনালি সিগনিফিক্যান্ট অ্যান্ড ওয়াইডলি এক্সপ্রেসড আইসোফর্ম। In some cases, if multiple protein coding transcripts exist, the one with the longest open reading frame is usually chosen, as longer transcript often encode the most functionally important isoform. এবং মোস্ট অফ দ্য জিনের ক্ষেত্রে লংগেস্ট ট্রান্সক্রিপ্টটাই ক্যানোনিক্যাল অথবা প্রিন্সিপাল ট্রান্সক্রিপ্ট হয়ে থাকে। এখন আমরা আসি স্ট্র্যান্ড ইনফরমেশন কেন ইম্পর্টেন্ট। Strand information is crucial for in silico SNP analysis because it ensures accurate interpretation of the variance effect on gene function. এছাড়াও কিছু in silico tools rely on strand corrected sequences to predict SNP effects. Incorrect strand assignment can produce misleading functional predictions. তাছাড়া incorrect assignment can lead to misinterpretation of missense, nonsense or synonymous mutations. আমরা এই ট্রান্সক্রিপ্ট ইনফরমেশন অথবা স্ট্র্যান্ড ইনফরমেশনগুলো কোথায় পেতে পারি? আমরা এনসিবিআই জিন পেজে গেলে আমরা এই ইনফরমেশনগুলো পেতে পারি, অথবা আমরা আনসাম্বল ডাটাবেজে গেলেও এই ট্রান্সক্রিপ্ট ইনফরমেশন এবং স্ট্র্যান্ড ইনফরমেশন এবং আদার যে রিকোয়ার্ড ইনফরমেশনগুলো আছে সেগুলো পেতে পারি। এর পরের স্টেপটা হচ্ছে এসএনপি ডেটা রিট্রিভাল। এখানে আমরা বিভিন্ন সার্ভার অথবা ডাটাবেজের নামগুলো দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে সার্ভার নেম, যেমন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিবি স্নিপ অথবা সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম ডেটাবেজ। এটা হচ্ছে ক্লিনভার, এটা হচ্ছে নোম্যাড যেটাকে জিনোম অ্যাগ্রিগেশন ডেটাবেজও বলা হয়ে থাকে, এটা হচ্ছে আনসাম্বল। এরপরে আছে হচ্ছে কসমিক, যেটা হচ্ছে ক্যাটালগ অফ সোমাটিক মিউটেশনস ইন ক্যান্সার। এরপরে ইভিএ অথবা ইউরোপিয়ান ভ্যারিয়েশন আর্কাইভ। এখানে আমরা ইউআরএল গুলো দেখতে পাচ্ছি। প্রথমে আমরা আসি ডিবি স্নিপে। DBSNP অথবা DBSNP is a freely accessible public database that catalogs small genetic variations including single nucleotide polymorphism or SNP, short insertions and deletions যেটাকে ইন্ডেল বলা হয়ে থাকে, and other minor genomic variations. Over the past 25 years, DBSNP has grown significantly, integrating data from large-scale sequencing projects such as 1000 Genomes Project, NOMAD, TopMed, and Alpha. It currently hosts 5 billion submitted SNPs and 1.2 billion unique reference SNPs, making it one of the most comprehensive resources of human genetic variations. এরপর আরেকটা ডেটাবেজ হচ্ছে ক্লিনভার। ক্লিনভার is a freely accessible public archive of reports of human variations classified for diseases and drug responses with supporting evidences. ক্লিনভারে টোটাল সাবমিটেড রেকর্ডস এর সংখ্যা হচ্ছে প্রায় 52 লাখ এবং টোটাল রিপ্রেজেন্টেড জিন হচ্ছে 92,298। এরপরে আরেকটা ডেটাবেজ হচ্ছে নোম্যাড অথবা জিনোম অ্যাগ্রিগেশন ডেটাবেজ। দ্য জিনোম অ্যাগ্রিগেশন ডেটাবেজ ইজ এ রিসোর্স ডেভেলপড বাই অ্যান ইন্টারন্যাশনাল কোয়ালিশন অফ ইনভেস্টিগেটর্স উইথ দ্য গোল অফ অ্যাগ্রিগেটিং অ্যান্ড হারমোনাইজিং বোথ এক্সোম অ্যান্ড জিনোম সিকোয়েন্সিং ডেটা ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ লার্জ স্কেল সিকোয়েন্সিং প্রজেক্টস অ্যান্ড মেকিং সামারি ডেটা অ্যাভেলেবল ফর দ্য ওয়াইডার সায়েন্টিফিক কমিউনিটি। নোম্যাডের ভার্সন 4 এ টোটাল এসএনভি আছে হচ্ছে 78 কোটির উপরে, আর টোটাল ইন্ডেলস আছে হচ্ছে 12 কোটির উপরে, এবং টোটাল স্ট্রাকচারাল ভ্যারিয়েন্টস আছে হচ্ছে 11,99,000-এর উপর। আরেকটা ইম্পর্টেন্ট ডেটাবেজ হচ্ছে আনসাম্বল ডেটাবেজ। আনসাম্বল ইজ এ জিনোম ব্রাউজার ফর ভার্টিব্রেট জিনোমস দ্যাট সাপোর্টস রিসার্চ ইন কম্পারেটিভ জিনোমিক্স, evolution, sequence variation and transcriptional regulation. By 2020, Ensemble supported over 5 lakh genomes across Ensemble and Ensemble Genomes websites, which gives fast access to freshly annotated genomes. এরপরে হচ্ছে কসমিক ডেটাবেজ। কসমিক অথবা দ্য ক্যাটালগ অফ সোমাটিক মিউটেশনস ইন ক্যান্সার ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট অ্যান্ড মোস্ট কম্প্রিহেন্সিভ রিসোর্স ফর এক্সপ্লোরিং দ্য ইম্প্যাক্ট অফ সোমাটিক মিউটেশনস ইন হিউম্যান ক্যান্সার। দ্য কসমিক ডেটাবেজ কম্বাইন্স টু মেইন টাইপস অফ ডেটা। একটা হচ্ছে হাই প্রিসিশন ডেটা ম্যানুয়ালি কিউরেটেড বাই এক্সপার্টস, অ্যান্ড 2 নাম্বার হচ্ছে জিনোময়েড স্ক্রিন ডেটা। আরেকটা ইম্পর্টেন্ট এসএনপি ডেটাবেজ হচ্ছে ইভিএ অথবা ইউরোপিয়ান ভ্যারিয়েশন আর্কাইভ। The European Variation Archive is an open access dataset of all types of genetic variation from all species.
The European Variation Archive accepts submission from all types of precise genetic variants ranging from single nucleotide polymorphisms to large structural variants observed in germline or somatic sources from any organism. তাহলে এখন আমরা ইন সিলিকো এসএনপি অ্যানালাইসিস ওয়ার্কফ্লো এর দুইটা স্টেপ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। সে দুইটা হচ্ছে এটা এবং এটা। এই ওয়ার্কফ্লো এর পরবর্তী স্টেপগুলো আমরা পরে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।